হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম। তোমাদের জন্য আজ আমি নিয়ে চলে এসেছি সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি সন্ধির পর্ব 2 ক্লাস নিয়ে। এর আগের দিন আমি তোমাদের পর্ব 1 অর্থাৎ পার্ট 1 যে ক্লাসটা রয়েছে সেখানে বলেছিলাম যে সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার, কি কি। তো আজকে আমি পার্ট 2 এ তোমাদের দুটো সন্ধি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এই দুটো আজকে আমরা চিনবো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের জন্য যে নোটস গুলো রয়েছে, তোমাদের যা টপিক রয়েছে তার ভিতরে যে নোটস গুলো রয়েছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করেছি আমরা। তোমরা যারা চাইছো সেই নোটস গুলো পেতে, যারা চাইছো যে না তোমরা একবার দেখো যে কেমন আমাদের নোটস, কতটা ভালো লাগছে তোমাদের, কতটা উপকারে লাগছে, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের সেন্টারে যে যোগাযোগ নাম্বার রয়েছে তা হলো 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তো এই নাম্বারে তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে নোটস গুলো নিয়ে নিতে হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই বলি স্বরসন্ধিটা কি। দেখো, স্বরসন্ধি মানে কিন্তু একটা কি স্বর থাকবে, মানে স্বরধ্বনি থাকবে, অ আ ই উ এগুলো থাকবে, তাই না? তো দেখো, পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির মিলনের ফলে যে নতুন স্বরধ্বনি হয় সেটাকে কিন্তু বলা হয় স্বরধ্বনি। তার মানে মিলটা যে হবে সেখানে বর্ণের সঙ্গে যে বর্ণের মিলটা হবে সেখানে কিন্তু দুটোই স্বরবর্ণ হবে, কোনো ব্যঞ্জন বর্ণ এখানে থাকবে না। যেমন আমি তোদের উদাহরণ দিচ্ছি রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, ঠিক আছে? এখানে দেখো ধ্বনির সঙ্গে ধ্বনির কিন্তু মিল হয়েছে। কিরকম? রবি এখানে ই আসছে, আবার ইন্দ্র এখানে ই আসছে। তার মানে একটা শব্দের, ঠিক আছে, একটা শব্দের পরে একদম শেষে এবং আরেকটা শব্দের শুরুতে যে দুটো স্বরধ্বনি হচ্ছে সেই দুটো স্বরধ্বনিরই মিল হচ্ছে। একেবারে দেখো, প্লাস চিহ্নের আগে আর প্লাস চিহ্নের পরে, ঠিক আছে, প্লাস চিহ্নের পরে আর প্লাস চিহ্নের আগে যে ধ্বনিটা রয়েছে স্বরধ্বনি, সেই ধ্বনি দুটোর কিন্তু মিল হচ্ছে, একেই বলা হচ্ছে স্বরসন্ধি। ঠিক সেরকম ভাবে দেখো, রমেশ, র মা লাস্টে উচ্চারণ হচ্ছে আ, ইস দীর্ঘই, তাহলে এখানে আয়ের সঙ্গে দীর্ঘইর কি হচ্ছে? সন্ধি হচ্ছে। এইভাবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে পাশাপাশি যখন দুটো স্বরধ্বনির সাথে মিল হবে আর কি, দুটি পরস্পর স্বরধ্বনি থাকবে, তখন যে সন্ধিটা হবে সেই সন্ধিটাকে আমরা বলবো স্বরসন্ধি। এবার ব্যঞ্জন সন্ধিতে আসি। ব্যঞ্জন সন্ধির সঙ্গে স্বরসন্ধির পার্থক্যটা এখানেই যে স্বরসন্ধিতে যেরকম তোমাদের দুটো ধ্বনির সঙ্গে মিল হচ্ছে, দুটো ধ্বনি তো স্বরধ্বনি হচ্ছে, তাই না? কিন্তু ব্যঞ্জন সন্ধিতে একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি থাকবে, ঠিক আছে? আবার কখনো এরকম হবে দুটোই ব্যঞ্জন ধ্বনি হবে, মানে একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি, না হয় দুটোই ব্যঞ্জন ধ্বনি। দেখো কি দিয়েছি, যখন স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জনের মিলন হয় তখন তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। যেমন জগৎ যোগ ঈশ্বর, কি বললাম আমি? জগৎ যোগ ঈশ্বর। এখানে কিন্তু জগৎ তয় থেমে যাচ্ছে, আর এখানটায় ঈশ্বর ই, তার মানে একটা ব্যঞ্জন ধ্বনি একটা স্বরধ্বনির মিল হচ্ছে। ঠিক সেভাবে দৃষ্টি, দৃষ্টি দেখো দৃষ্টি, তাহলে এখানে কিন্তু আমার স্বরের সঙ্গে এই যে দেখতেই পাচ্ছ দৃষ্টি, এখানে দুটো কিন্তু স্বরধ্বনি, একটা স্বরধ্বনি আর একটা কিন্তু ব্যঞ্জন ধ্বনির মিল হচ্ছে। সুতরাং এইখানে কিন্তু আমি বলতেই পারি যে এটা একটা ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে? তো এইভাবেই আমাদের যে দুটো আমরা আজকে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি শিখলাম, ঠিক সেরকম আরো দুটো আমরা জানবো, কিন্তু সেটা পরের দিন। এক ক্লাসে কিন্তু আমরা সবটা বুঝবো না, কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও কিন্তু একটা একঘেয়েমি লাগতে পারে। তাহলে দেখো, আজ আমি তো তোমাদের ধীরে ধীরে ব্যাকরণ গুলো বোঝাচ্ছি। এর আগেও আমি তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি, তো ক্লাসগুলো অবশ্যই দেখো। তোমাদের কতটা ভালো লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, এবং যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, তাই এরকমই প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছবে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।